আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবার উপর আল্লাহ সুবহানাহু শান্তি দয়া এবং রহমত অবতীর্ণ হোক। আলহামদুলিল্লাহ, আমরা আরও একটা লাইভ শুরু করতে যাচ্ছি। এই লাইভটা হলো গতদিন আমরা যে লাইভ করেছিলাম সেই লাইভের সম্পূর্ণ অংশ আমরা শেষ করতে পারিনি। পাশাপাশি একটা বিষয় দেখলাম যে হাদিস অস্বীকারীরা বিভিন্ন জায়গায় শেয়ার করেছেন যে কোরআনের বিনিময় নেওয়া যাবে সেই প্রসঙ্গে। তো এটা ঠিক যে তাদের গায়ে লাগছে, পাশাপাশি তারা আমাদের একটু সমালোচনা করে থাকেন, কিন্তু যখন আমরা লাইভ আলোচনায় দেখি তাদের অনেকেই পাওয়া যায় না। তো আমরা সেই একই লাইভ আবারও আমরা শুরু করছি এবং আশা করি ইনশাল্লাহ নেটের কোনো সমস্যা না থাকলে আমরা এটা বিস্তারিত শেষ করবো ইনশাল্লাহ। সব বিষয়গুলো আমাদের নোট করা ছিল, তাদের প্রশ্নগুলো, হাদিস অস্বীকারীরা যে প্রশ্নগুলো আমাদেরকে দিয়েছে। তার 6 নম্বর পয়েন্ট গতদিন আমরা শুরু করেছিলাম যে কোরআন শিক্ষার বিনিময়ে গ্রহণ করা যাবে কিনা এই প্রসঙ্গে, এবং আমরা পরিষ্কারভাবে হাদিসের রেফারেন্স দিয়েছি, দেখিয়েছি হাদিস থেকে যে কোরআন শিক্ষার বিনিময়ে গ্রহণ করা সম্পূর্ণ একটা জায়েজ কাজ। এবং এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে 5737 নম্বর হাদিস। এই হাদিস পরিষ্কার বলছে যে যে জিনিসের উপর তোমরা বিনিময় গ্রহণ করে থাকো তার মধ্যে পারিশ্রমিক গ্রহণ করার সবচাইতে বেশি হক রয়েছে আল্লাহর কিতাবের। অর্থাৎ আল্লাহর কিতাব পড়িয়ে পারিশ্রমিক গ্রহণ করা এটা সম্পূর্ণ একটা বৈধ কাজ, একটা হালাল কাজ, এটা হারাম কোনো কিছু না। একদম পরিষ্কার হাদিস, এটা সহিহ বুখারীর একবার সহিহ হাদিস, বিশুদ্ধ বর্ণনা থেকে এসেছে যে যে জিনিসের উপর তোমরা বিনিময় গ্রহণ করে থাকো তার মধ্যে সবচাইতে বেশি হক বা অধিকার রাখে আল্লাহর কিতাব। তাহলে পরিষ্কার আল্লাহর কিতাব পড়িয়ে টাকা নেওয়া যাবেই। সহিহ বুখারীতে বলা হয়েছে যে 5736 নম্বর হাদিস। এই হাদিসটাও বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তিনি তারা একটা গোত্রে গিয়েছিলেন, গিয়ে সেখানে দেখলেন যে অনেকেই তারা তাদেরকে মেহমানদারি করেনি সেই সম্প্রদায়ের লোকেরা। পরবর্তীতে তারা সেখান থেকে চলে আসছিলেন। আসার সময় সেই গোত্রের একজন নেতা তিনি অসুস্থ হয়েছিলেন। তো সাহাবী যখন ঝাড়ফুঁক করলেন তখন সুস্থ হয়ে গেলেন এবং সাহাবী বলেছিলেন যে আমাদেরকে বকরি দিতে হবে। তো তারা পারিশ্রমিক চেয়েছিলেন এবং সেখানে তারা পারিশ্রমিক দিয়েছিল। তো এখানে আমরা এই হাদিস থেকে আমরা পরিষ্কার দেখতে পাই যে কোরআন পড়ে ঝাড়ফুঁক করা এটা কোরআনের বিনিময়ই গ্রহণ। কোরআন পড়ে পারিশ্রমিক নেওয়া এটা কোরআনের বিনিময়ে গ্রহণ করা। তাহলে এই কাজগুলো সম্পূর্ণ বৈধ কাজ, একদম পরিষ্কার এটা যে এখানে অবৈধ কোনো কিছু নেই এবং অবৈধ হবে না। বিষয়গুলো আমাদের কাছে সুস্পষ্ট দলিল আমরা পেশ করছি। পাশাপাশি কারো আপত্তি থাকলে লাইভে যুক্ত হতে পারে বা তার পয়েন্টগুলো সে বলতে পারে যে আপত্তি জায়গাগুলো কোথায়। আমরা একটু শেয়ার করি, ভিডিওটা আপনারা শেয়ার করবেন। তো কেউ কারো আপত্তি থাকলে সে বিষয়গুলো তুলে ধরতে পারে। এছাড়া সহিহ বুখারীতে আরও আছে 2276 নম্বর হাদিসে একই ধরনের কথা আপনারা পাবেন, যেখানে বিনিময় গ্রহণের কথা আছে। আর এছাড়া আবু দাউদে একটা হাদিস আছে যে একজন সাহাবী কোরআন পড়ার বিনিময়ে তিনি 100 বকরি নিয়েছিলেন মানে সুস্থতার জন্য। তো এই হাদিসগুলো সুস্পষ্টভাবে প্রমাণ করে যে কোরআন শিক্ষার বিনিময় গ্রহণ করা জায়েজ। কোরআন পড়িয়ে টাকা নেওয়া বা কোরআনের পারিশ্রমিক নেওয়া এটা বৈধ কাজ, যেখানে একজন ব্যক্তি যিনি করবেন তিনি কোনো অবৈধ কাজের সাথে সম্পৃক্ত হবেন না। বিষয়গুলো একদম পরিষ্কার। কোরআনে অনেকগুলো আয়াতে, যেমন সূরা হুদ 11 নম্বর 29 নম্বর আয়াতে আছে যে নবী রাসূলুল্লাহ বলছেন যে আমরা কোনো বিনিময় গ্রহণ করি না। তো আমরা কোনো বিনিময় চাচ্ছি না, আমরা দাওয়াত দিচ্ছি। তো এই বিষয়গুলো তো পরিষ্কার যে নবী রাসূলুল্লাহ আল্লাহ কর্তৃক মনোনীত ছিলেন, তারা কোরআন সুন্নাহর কোনো বিনিময় গ্রহণ করতেন না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিয়া নিতেন। এছাড়া আরও অনেকগুলো পয়েন্ট আছে, যেমন জাকাতের ক্ষেত্রে আমরা কি দেখি, জাকাতের সাথে সম্পৃক্ত ব্যক্তি 8 ধরনের ব্যক্তিকে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। তার মধ্যে সূরা তাওবা 9 নম্বর সূরা 60 নম্বর আয়াত, তার মধ্যে এক ধরনের ব্যক্তি আছে যাদেরকে জাকাত দিতে বলা হয়েছে, যারা এই জাকাত আদায় করেন। তাহলে জাকাত আদায় করা ব্যক্তি তিনি কি পাচ্ছেন? জাকাত পাচ্ছেন।
জাকাতের পার্সেন্টেজ পাচ্ছেন, তাহলে একটা পার্ট, জাকাতের একটা পার্ট ওই ব্যক্তি পাবেন যিনি জাকাত আদায় করবেন। তাহলে বিষয়গুলো পরিষ্কার, যারা জাকাত আদায় করবে তারা জাকাতের একটা অংশ নিতে পারবে। এছাড়া আমরা দেখি অনেকে বলেন যে আমরা যা আল্লাহ সন্তুষ্টির জন্য করি তা অন্য কোনো কাজে আমরা করব না, যেমন কোরআন পড়াবো আল্লাহ সন্তুষ্টির জন্য, এজন্য বিনিময় নিব না। ওই ব্যক্তিদেরকে উদ্দেশ্যে আমরা বলি, যারা এই ধরনের কথা বলেন যে জিহাদ তো আল্লাহ সন্তুষ্টির জন্যই করা হয় নাকি, তাহলে জিহাদের বিনিময় নেওয়া যাবে কিনা? এটা পরিষ্কার যে জিহাদের গনিমতের মাল নেওয়া যাবে কিনা। গনিমতের মাল অবশ্যই নেওয়া যাবে, কারণ আমরা এটা আল্লাহর উদ্দেশ্য করছি, আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, কিন্তু করার পরেও এই জিনিসের বিনিময় নেওয়া বৈধ। তাহলে জিহাদের ক্ষেত্রে বিনিময় নেওয়া যাবে, জাকাতের ক্ষেত্রে বিনিময় নেওয়া যাবে। এটা তো কোরআনের আয়াতকে বাস্তবায়ন হচ্ছে, ডিরেক্টলি ইনডাইরেক্টলি এটা কোরআনের দিকেই আসে যে কোরআনকে বাস্তবায়নের জন্য কাজগুলো করা হচ্ছে। এছাড়া মসজিদ নির্মাণ করা, ইমামতি করা, খতিব হওয়া, ওয়াজ মাহফিল করে টাকা নেওয়া, এই সমস্ত বিষয়ের সাথে কানেক্টেড। ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে, বাট স্ট্রং কোনো হাদিস কার কাছে থাকলে আমাদের কাছে সাবমিট করেন, সহিহ হাদিস আমাদের কাছে সাবমিট করেন। যে হাদিসগুলো জয়ীফ এগুলো দেখে লাভ নেই। আপনাদের কাছে যদি থাকে সহিহ হাদিস পরিষ্কারভাবে আমাদেরকে দেখান। বিষয় ক্লিয়ার? কোরআনের কোন আয়াত পরিষ্কারভাবে লেখা একটা আয়াত যে কোরআন শিখিয়ে তার জন্য টাকা নেওয়া যাবে না, এরকম একটা আয়াত দেখান। নবী রাসূল তো কোরআন প্রচার করেছেন, কেউ যদি কোরআন প্রচার করে আর প্রচার কাজে নিয়োজিত থাকে তার অবশ্য ভরণ পোষণের প্রয়োজন হবে। আর হাদিস অস্বীকারীরা তারা যে কাজগুলো করে তারা কি সম্পূর্ণ ফ্রি করে? তাহলে কোরআনের আয়াত লিখে সজল রেশন টাকা নিচ্ছে। তার বইতে কি আছে? কোরআনের আয়াত আছে। হিজবুত তাওহীদ তাদের বইয়ে কি আছে? আপনি কোরআনের আয়াত পাবেন। এরপর কাদিয়ানীরা তাদের আয়াত বইতে কি পাবেন? কোরআনের আয়াত আপনি পাবেন। তাহলে তো তাতে সবগুলোই বিনিময় গ্রহণ করছে। নিজেদের বেলায় তারা চোখে একটু কম দেখে, আর অন্যদের বেলায় তারা এই সমালোচনা করার জন্য এগুলো নিয়ে আসে। তাহলে আমরা পরিষ্কার এখান থেকে যে কোরআনের যে বিনিময় গ্রহণ করা যাবে, সাধারণ মানুষ কোরআনের খেদমতে নিয়োজিত থাকলে এই বিষয়টা পরিষ্কার। এবং অনেকগুলো হাদিস দেখানো যাবে যেখানে পরিষ্কারভাবে বিষয়গুলো দেওয়া আছে, তাই এখানে কন্ট্রাডিকশানে কিছু নেই। এবং কারো যদি আপত্তি থাকে সহিহ হাদিস নিয়ে আসবেন। যে হাদিসগুলো আছে বেশিরভাগই বিনিময় গ্রহণ করার বিপক্ষে, বেশিরভাগ হাদিসগুলো জয়ীফ হাদিস এবং বিভিন্ন প্রসঙ্গ প্রেক্ষাপটের সাথে জড়িত। তাহলে এই বিষয়টা পরিষ্কার যে কোরআন শিক্ষার বিনিময় গ্রহণ করা সম্পূর্ণ জায়েজ কাজ এবং এটা নেওয়া যাবে। কারণ আপত্তি থাকলে আমরা বিস্তারিত দলিল তখন বর্ণনা করব। এছাড়া বিভিন্ন জায়গায় আপনি পাবেন, ইসলাম হাউজে বই আছে, সেখান থেকে দেখতে পারেন, বিস্তারিত দলিল সহকারে পেয়ে যাবেন আপনারা, এবং দলিলের খণ্ডন সহ। তো এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন একজন ব্যক্তিকে, তার স্ত্রীকে বিবাহ হয়েছিল, স্ত্রীর সাথে কোরআনের বিনিময়ে, অর্থাৎ সে তাকে কোরআন শিক্ষা দিবে। তাহলে কোরআনের বিনিময় গ্রহণ করা যায়, বিষয়টা খুবই পরিষ্কার। তাহলে 1 নম্বর পয়েন্ট, আমাদের যে ইমামতি করে, আজান দিয়ে, খুতবা দিয়ে, ওয়াজ মাহফিল করে, কোরআনের হিফজ করিয়ে, কোরআন হাদিস পড়িয়ে, মাদ্রাসা মসজিদগুলোতে যে টাকা নেওয়া হচ্ছে, এটা বৈধ না অবৈধ? এটা সম্পূর্ণ বৈধ কাজ। একজন বলছেন যে এমডি আব্দুল ওয়ারেস, তিনি বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে শাসন করেছিলেন। তা আপনারা কোরআনিস্টরা তো প্রচুর, তাহলে এখন কেন পারছেন না? আপনারা এখন কেন করতে পারছেন না? এখন কেন করছেন না? এভাবে নিজেদেরকে ধোঁকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা আপনারা যে ধোঁকা দিয়ে থাকেন এটা আমরা তো ভালো করেই জানি। তো 1 নম্বর যে পয়েন্ট আমরা গেলাম যে কোরআনে বিনিময় গ্রহণ করা যাবে। 2 নম্বর যে বিষয়টা আমরা বলবো সেটা হলো, আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে, আমরা প্রশ্নটা লিস্ট করেছি, এখানে কোরআনের আয়াত রহিত কি না, বা কোরআনের আয়াত কি রহিত? তাহলে কোরআনিস্টদের সাথে, যারা অনলি কোরআন রিসার্চ বলছেন, তাদের সাথে কথা হবে তো কোরআন দিয়ে। তাই আপনারা যুক্ত হতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আপনাদের আপত্তি থাকলে আলোচনা করা যেতে পারে, এবং দলিল সহ আমরা আলোচনা করব। আপনারা কোরআন থেকে প্রত্যেকটা বিষয় দেখাবেন। আমরা যদি কোনো ভুল বলে থাকি, আপনাদের কাছে আপত্তি মনে হলে সেটা কোরআন দিয়েই উত্তর হবে। তাহলে আমরা জানি মদ হারাম না হালাল?
হাদিস অস্বীকারীদের কাছে মাত্র একটা পয়েন্ট বলছি যে মদ হারাম নাকি হালাল। আমরা স্পষ্ট জানি মদ হারাম এবং মদ নিষিদ্ধ। তাহলে সূরা বাকারা 2 নম্বর সূরা 219 নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে যে মদ এবং জুয়া উভয় ক্ষতি আছে, কিন্তু শুরুতে সরাসরি নিষেধ করা হয়নি। দ্বিতীয় ধাপে বলা হচ্ছে যে মদ্যপান করে তোমরা সলাতে নিকটবর্তী হও না, সূরা নিসা 4 নম্বর সূরা 43 নম্বর আয়াত। এরপর সর্বশেষ যে আয়াত সূরা মাইদা 5 নম্বর সূরা 91 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে যে মদ হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনজাবু ওয়াল আজলামু রিজজুম মিন আহমালিশ শায়তান। আল্লাহ পরিষ্কার বলছেন মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণয় তীর এগুলো হলো শয়তানের কাজ। মদ খাওয়া শয়তানের কাজ, এটা পরিষ্কার। তাহলে মদ্যপান যে হারাম এতে কেউ কি করে না, এতে মানে কারোর কোনো আপত্তি নেই। কোরআনে আয়াত যদি রহিত না হয়, সূরা বাকারা 219 নম্বর আয়াত, তাহলে মদ্যপানকে হালাল ধরতে হবে। সূরা বাকারা সূরা নিসা 4 নম্বর সূরা 43 নম্বর আয়াত, এইটা যদি আপনার রহিত না হয় তাহলে মদ্যপান বৈধ হয়ে যাবে। হাদিস অস্বীকারীরা কি মদ্যপানকে বৈধ মানে না অবৈধ? অবশ্যই বেশিরভাগই মানবে, তারা মানবে এটা যে মদ্যপান করা অবৈধ। আমি একটা মাত্র দলিল দিলাম, এরকম আরও দলিল দেওয়া যায়। সূরা নিসা 4 নম্বর সূরা 15 নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যভিচার করলে তাকে আটকে রাখতে হবে মৃত্যু পর্যন্ত। সূরা নূর 24 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আপনারা পাবেন যে ব্যভিচারের শাস্তি দিতে হবে। তাহলে কোন আয়াত রহিত? তাহলে প্রথমে যে আয়াত অবতীর্ণ হয়েছে এ আয়াতে রহিত হয়েছে, পরে আয়াত সেটাই রাখা হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াতে বলে দিচ্ছেন যে তিনি কোনো আয়াত রহিত করতে পারেন বা তার চাইতে উত্তম কোনো আয়াত নিয়ে আসতে পারেন। সূরা বাকারা আছে 2 নম্বর সূরা 106 নম্বর আয়াতে। তাহলে এটা পরিষ্কার যে কোরআনে আয়াত কি রহিত হয়? জি, কোরআনে আয়াত রহিত হয়। আরও অনেক হুকুম আছে, যেই হুকুমগুলো আমরা কোনো হাদিস অস্বীকারী যুক্ত হলে তার সাথে আলোচনা করব আমরা। তাহলে আমরা 7 নম্বর পয়েন্ট শেষ করলাম। 8 নম্বর পয়েন্ট তারা আমাদেরকে বলেছেন যে কোনো বয়স্ক লোকের দুধপান সম্পর্কে আমাদের কাছে তারা জিজ্ঞাসা করেছেন যে কোনো বয়স্ক লোকের দুধপান দ্বারা মাহরম সাব্যস্ত হবে কি না। তো এটা একটা হাদিস আছে যেটার উল্লেখ করা হয়েছে, একটা হাদিস আছে যেটার উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমের 1454 নম্বর হাদিস এবং 1453 নম্বর হাদিস। সোহেল এর কথা হাদিসে এসেছে, যেখানে মনে সাল্লাম শুধুমাত্র সোহেলের ক্ষেত্রে এটা হয়েছে যে তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও দুধপান দ্বারা তার মাহরম সাব্যস্ত হয়েছিল। আর এ হাদিস পরিষ্কারভাবে পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে, বলছে হাদিস সহিহ মুসলিম 1454 নম্বর হাদিস, যেই হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা দুধপান দ্বারা কাউকে মাহরম, প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির দুধপান দ্বারা পরবর্তীতে কাউকে মাহরম সাব্যস্ত করেননি। এবং তারা এইটা মানে তারা শুধুমাত্র সোহেলের ক্ষেত্রে ছাড়া অন্য কারোর ক্ষেত্রে এই বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তাহলে এটা পরিষ্কার বিশেষ কোনো ঘটনা বিশেষ পরিপ্রেক্ষিতে ঘটতে পারে, যেমন ঈসা আলাইহিস সালামের কোনো পিতা ছাড়াই জন্ম হয়েছে। তাহলে হাদিস অস্বীকারীরা এখানে এই আয়াতে এই বিষয়ের কি ব্যাখ্যা দেবেন? তাহলে এটা এক্সেপশনাল একটা কেস, নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে এটা ঘটেছে, অন্য কারোর জন্য এটা আর হুরমাত সাব্যস্ত হবে না কিয়ামত পর্যন্ত এই বিধান, এটা পরিষ্কার। তাহলে তারা যে প্রশ্নগুলো করেছে আমরা তাদের উত্তর অলরেডি দিয়ে ফেলেছি এবং বিষয়গুলো পরিষ্কার। তাদেরকে আপত্তি থাকলে তারা লাইভে যুক্ত হতে পারে, তারা আমাদেরকে জানাতে পারে। 9 নম্বর যে পয়েন্ট আমরা বলবো, তারা আমাদের কাছে আরও একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো যে ছাগলের কোরআনে আয়াত ছাগলে খেয়ে ফেলার ব্যাপারে তারা যে কটাক্ষ করেন বা হাসি তামাশা করেন নাস্তিকরা, অমুসলিমরা, এ বিষয়ে আমরা কথা বলতে পারি। এবং এই যে হাদিস ইবনে মাজা 1944 নম্বর হাদিসের যে ইবারত দিয়ে যেটা বলা হয় যে কোরআন আয়াত ছাগলে খেয়ে ফেলেছে, তো এই হাদিসটা একটা জয়ীফ হাদিস। এখানে একজন রাবি আছেন মোহাম্মদ ইবনে ইসহাক, তার আনান শব্দে বর্ণিত হাদিসকে মুহাদ্দিসকে জয়ীফ বলেছেন, কারণ তিনি একজন মুদাল্লিস রাবি ছিলেন।
তো এই হাদিস জয়ীফ, আর জয়ীফ হাদিস দিয়ে এরকম দলিল দেওয়া যায় না। তারপরেও যদি ধরে নিই হাদিসটা সহি হয়, তর্কের খাতিরে যদি ধরে নিই যে হাদিসটা সহি, তাহলে এই হাদিস অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে থাকা কোরআনে আয়াত ছাগলে খেয়ে ফেলেছিল, তাহলে অন্য সবাই কি কোরআনে আয়াত ভুলে গেছিল? না। 2 নম্বর পয়েন্ট, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বয়ং তিনি এটা ভুলে যাননি। তাহলে দেখেন কোরআনের রহিত হওয়া আয়াত নিয়ে তারা বলছে যে হাদিস ভিন্ন ধরনের তথ্য দেয়, যেটা যৌক্তিক না, বিষয়টা বাস্তবিক না, এবং তারা এখানে ভুল করছেন। যে কোরআনে আয়াত, রজমের আয়াত এবং দুধ পানের আয়াত, এই দুইটা আয়াতের উপর এই দুইটা বিষয়কে কেন্দ্র করে তারা যে অভিযোগ করছেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। কারণ কোনো সহিহ হাদিস, মারফু মুতাওয়াতির পর্যায়ের কোনো সহিহ হাদিস তারা এই বিষয়ে দেখাতে পারবেন না। তাহলে 8 এবং 9 নম্বর পয়েন্ট ছিল। 8 নম্বর পয়েন্ট ছিল প্রাপ্তবয়স্ক লোকের দুধ পান দ্বারা মাহরাম সাব্যস্ত হবে কিনা। 9 নম্বর হলো কোরআনে আয়াত ছাগলে খেয়ে ফেলা। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনাও ইতিপূর্বে করেছি। এরপরে যে পয়েন্ট আমরা বলবো 10 নম্বর পয়েন্ট, তারা বলছেন যে কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের অনুরূপ দেওয়া হয়েছে, অনুরূপ জিনিস দেওয়া হয়েছে, এটা নাকি তাদের কাছে খুব আপত্তির বিষয়। কোরআন পরিষ্কারভাবে বলেছে, সূরা নিসা 4 নম্বর 113 নম্বর আয়াত, যে আয়াতটিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোরআন দেওয়া হয়েছে এবং হিকমত দেওয়া হয়েছে। আমরা জানি কোরআন এবং হিকমত দুইটা এক জিনিস না, দুইটা আলাদা জিনিস, এটা পরিষ্কার সবাই জানে। শুধুমাত্র হাদিস অস্বীকারীরা অপব্যাখ্যার জন্য এই কথাটা মেনে নিতে চায় না বা মানতে চায় না, যে তাদের মতে কোরআন এবং হিকমা এটা দুইটা একই জিনিস। এগুলো বিভ্রান্তিকর কথা, আপত্তিকর কথা। কোরআন এবং হিকমা এটা সম্পূর্ণ আলাদা জিনিস। এরপর তারা যে বিষয়টা বলে যে ওহী, আমরা জানি ওহী শুধুমাত্র কোরআন না, ওহী হাদিসও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের থেকে কোনো কথা বলতেন না, তিনি ওহীর মাধ্যমে কথা বলতেন। সূরা নাজম 53 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াতে আছে। তাহলে এটা পরিষ্কার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বানিয়ে বলছেন না, নিজের থেকে বলছেন না, তিনি ওহীর মাধ্যমে প্রাপ্ত কথাগুলো আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। তাহলে যে কথা ওহীর মাধ্যমে এসেছে, এই কথাকে অস্বীকার করা ওই অস্বীকারের শামিল, কোরআন অস্বীকারের শামিল। এছাড়া কোরআন পরিষ্কার বলছে যে সূরা নিসা 4 নম্বর সূরা 80 নম্বর আয়াতে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে সে আল্লাহকে মানে। এছাড়া কোরআনে অনেক জায়গা আছে নবীকে হাদিস বর্ণনা করতে বলা হয়েছে কোরআনে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বানিয়ে বলেননি, এটা আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে প্রাপ্ত হয়ে বলেছেন, এবং এগুলো সহিহ সনদ বিদ্যমান। কোরআনে যেমন সনদ আছে, হাদিসে সনদ আছে, প্রত্যেকটা বিষয়ে সনদ আছে। তাহলে এই যে বিষয়গুলো হাদিস অস্বীকারীরা বলছেন, আপনারা এই বিষয়ে বিভ্রান্ত হবেন না, এবং কোনো বিষয়ে আপনাদের কোনো সন্দেহ থাকলে আমাদেরকে বলবেন, আমরা সেই বিষয়ে আপনাকে ভিডিও বানিয়ে দেবো অথবা লাইভ এসে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করবো ইনশাআল্লাহ। কোনো হাদিস অস্বীকারীর ফিতনায় বিভ্রান্ত হবেন না, এবং সত্যিকার ইসলাম মেনে চলতে চাইলে আল্লাহ সাহায্য চান, কোরআন এবং সহিহ সুন্নাতে ফিরে আসুন। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসরা করেছেন। আপনারা ধারাবাহিক ইসলামের উসুলগুলো জানান, সত্যিকারে ইসলামের ধারণাটা আপনার পাবেন ইনশাআল্লাহ। আবারও বলছি যে এই যে শিয়ারা আছে, খ্রিস্টান মিশনারি আছে, কাদিয়ানি আছে, হিজবুত তাওহীদ আছে, এরকম যারা বিভ্রান্ত পথভ্রষ্ট দল আছে, তাদের সমালোচনায় বিভ্রান্ত হবেন না এবং তাদের ফিতনায় প্রভাবিত হবেন না। আপনারা সত্যিকারের সঠিক জিনিসটা সবসময় খুঁজে বের করার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।